আজকে বাহামনির পড়াশোনার খুব ধুম উঠেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা এতকাল তো জোরে জোরে পড়া হতো, তা এখন যে বড় মনে মনে পড়া হচ্ছে, কি ব্যাপার বাহামনি? বাবা রে বাবা, এই মেয়েটার আজকাল ব্যাপার স্যাপার আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারি না। এ দেখো, কালকে শুধু শুধু জেদ করে অর্চির কাছে বকুনিটা খেলো। তাহলে কি হবে? একবারের জন্য কিন্তু নিজের ভুল স্বীকার করেনি সে। যাকে যাকে বাদ দাও দিদি ভাই, দেখছো তো পরীক্ষা শুরু হচ্ছে, পড়াশোনায় মন দিয়েছে, এরপর আবার এটাও হবে না। তবে মেজদি ভাই, একটা কথা বাহার জানা উচিত, জানো, ওই বেশি মাথা গরম হয়ে গেলে না পড়াশোনাগুলো সমস্ত বাষ্প হয়ে মাথা দিয়ে উড়ে চলে যায়। কি হলো গো? হ্যাঁ, এখনো রাগ পড়েনি নাকি? এত কথা হয়ে যাচ্ছে, বাহামনির মুখে একটাও কথা নেই। হ্যাঁ, পৃথিবীর নিয়মকানুন সব বদলে গেল নাকি? হ্যাঁ গো, কলিকাল পড়ে গেল নাকি? কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, কি ব্যাপার? কি মেয়েটা এখানে বসে পরীক্ষার পড়া পড়ছে আর তোমরা সবাই মিলে হা হা হি করছো? এরকম করলে বেচারি পড়বে কি করে বলো তো? এই বাহ, এই এখানে হাটের মধ্যে বসে পড়া হয় নাকি? যাও যাও, ঘরে যাও। ওর উপদিদি ঘরতে ঘন্টা প্র্যাকটিস করছে তো, তার লিখে। শোনো কথা, আচ্ছা বাড়ি থেকে একটাই ঘর আছে নাকি? যাও যাও, আমার ঘরে যাও, আমার ঘর খালি আছে, যাও। বারে, পড়াটা দেখাতে হবে না? না হলে চলবে কি করে? যা বা, যা ঘরে গিয়ে পড়। মোর এখানে কোনো অসুবিধাটা হচ্ছে কি? ও যদি একবারে কথা শুনতো তাহলে ভালো, ভদ্র, সভ্য, বাধ্য মেয়ে হয়ে যেত না? এই যাকে যাক, তুই থাম তো, মেয়েটার মুডটা অফ করে দিস না। সামনে পরীক্ষা আছে মেয়েটার। ও পরীক্ষার রেজাল্ট কি হবে জানা আছে আমার। একবার কোনো রকম একটা পরীক্ষা একটু ভালো রেজাল্ট করলো মানে ও কি মনে করে গোটা পৃথিবী জয় করে নিয়েছে? না না না, এসব কথা বলো না, এসব কথা বলো না। এসব কথা শোনার পর বাহামনি আমাদেরকে ইমন চ্যালেঞ্জ চালিয়ে লিভাগলা, তারপরে রাগ করে এমন একটা ভয়ঙ্কর রেজাল্ট করে দেখাবে যে আমরা সবাই তখন মজা দেখবো। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ রে বাহা, আগে তো দেখতাম সকাল হতেই এক থালা ভাত খেয়ে পড়তে বসতিস বা কলেজ যেতিস। আজকাল ভাত খাস না কেন রে? দুখানা মাত্র রুটি খেয়ে থাকিস, ঘুম পেয়ে যায় নাকি? লা, এমনি খাই। এই কেন রে? তুই কি কলকাতা শহরে আছিস বলে কলকাতার মানুষদের মতো খাওয়া দাওয়া প্র্যাকটিস করছিস? চালের এখন মিলা দামটা বেড়েছে তো, মোর 4 বেলা ভাতটা খাবার লিখে মিলা চালটা খরচটা হয় না। তা বাদে মুঝে 2টো করে রুটি খেতে পেয়েছি, এটাই মেলা। কত মানুষ আছে যাদের খাবারটাই জোটে না। ওই শুরু হয়ে গেল আন্তাবড়ি কথা। দেখছিস তো মেজো? আরে ওই যে ওদিন মেসরপো বললো না যে এই কমাসে একটু চাল বেশি খরচা হয়েছে, সেই কথাটি উনি শুনেছেন, অমনি ওনার গায়ে লেগে গেছে। ওদিন মেসরপো বললো না যে এই কমাসে একটু চাল বেশি খরচা হয়েছে, সেই কথাটি উনি শুনেছেন, অমনি ওনার গায়ে লেগে গেছে।
আর এই কমাস ধরে যে এসোজন বসোজন ছিল তা সেটা কে ধরবে শুনি? সত্যি বাবা, বাহা এত ছোট মন কি করে হলো রে তোর? তোর মনে হলো যে তুই একবেলা ভাত খাস বলে মেজবাবু তোকে এসব কথা বলেছে? ছি 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 ছি, দাঁড়া, আজ আসুক মেজবাবু, তোর কান যদি না মুলে দিতে বলেছি না তো আমার নাম নেই। হ্যাঁ বারে কলকাতায় থাকছে আর তার নিজের মনটাকে কলকাতার মানুষদের মতো করতে হবে না? এরকম সহজ সরল হলে কি আর কলকাতা থাকা যায়? কলকাতায় থাকার প্রথম শর্ত হলো জটিল হওয়া, সেই শর্ত সে পূরণ করছে আর কি। এই হচ্ছে কি ভুলভাল বলছিস তুই? কলকাতায় তো আমরাও থাকি, তাই বলে কি আমরা জটিল হয়ে গেছি? সেই বিচার বোধ বুদ্ধি থাকলে তবে তো। কলকাতা শহরে যে সব মানুষের মন জটিল নয়, সহজ সরল মানুষও যে কলকাতায় থাকে সেটা বুঝতে ওর সময় লাগবে না? আর তোমাকেও বলি ভাইয়া, এইটুকু একটা বাচ্চা মেয়ে অভিমান করে না হয় একটা কথা বলেই ফেলেছে, তুমি বা তখন থেকে এত কথা শোনাচ্ছ কেন ওকে? ও মোটেই কিছু মিন করে বলেনি। এই বাহা, আমাদের উপর আবার রাগ করলি না তো? আমরা কিন্তু তোকে পেছনে লাগার জন্য বলছি। মো কিছু মনে করিলাই রে বড় বাবু, মোর মতো মেয়াদেরকে কিছু মনে করাটা সাজে ভুল? আচ্ছা আচ্ছা, হইছে হইছে, তুমি এখন মন দিয়ে পড়া করো কি নে? আচ্ছা বাহা, এই তো পরীক্ষা এসে গেল সামনে, সব প্রিপারেশন ঠিকঠাক মতো হয়েছে তো? দেখা যাক। বাবা, দেখা যাক? কেন বড়দের মতো কথা বলতে দেখেছো? না হলে আর কিভাবে বলা যায় বলো তো? আমরা তো বাড়িতে সবাই গণ্ডমূর্খ লোকজন রয়েছি না, আমাদের কাছে তো আর পড়াশোনা দেখিয়ে নেওয়া যায় না। সত্যি তো বাহা, আমি তো বাড়িতে মোটামুটি ফ্রি থাকি, তুই তো আমার কাছে নিয়ে আসতে পারিস। মেয়েটাই তো কত জায়গায় পড়তে যাচ্ছে, আমিও তো কতবার বলেছি যে তো যদি কোনো কোচিং ক্লাস দরকার হয় বল। পরের মেয়ার লিগে কেউই তো কিছু করে লাই রে বড় বাবু। পড়ালেখা করার যে সুযোগটা দিয়েছিস এটাই মোর কাছটাতে মিলা আনছে। তারপর তে ফির মাস্টার। এবার না ঠাটি একটা চড় মারবো তোমার গালে বলে দিল, বড্ড বেড়েছে তুমি। কিচ্ছু বাড়ি লাই রে বড় বাবু, যেটা সত্যি সেটাই বলেছি। এর বাইরে কথা আমি বলছি। সত্যি বাবা, তুই যে কি করে এ ধরনের কথা বলতে পারিস আমি বুঝি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু